সেই রকমই এক রোগী আছে, মুন্নি বাই। এই নাচ গান করে পয়সা কামায় সে। তারই বোন জহর বাইয়ের অনুরোধে আমি এখানে এসেছি। ওরে বাবা, আজ আজ সূর্য কোন দিকে উঠেছে গো! তোমাদের সকলকে এভাবে দেখতে পাবো আমি তো ভাবতেই পারিনি। কিন্তু এনাকে ঠিক চিনলাম না। আসলে এই কলকাতা থেকে কে একজন এনাকে পাঠিয়েছে চক্রতি দাদার খোঁজ নিতে। কলকাতা থেকে কে? আগে জহর বাই। ভাই তা কোনো ভাই চক্রতির মধ্যে একজন সৎ মানুষকে চিনল কি করে? উপেন দাদা, এই পৃথিবীটাকে বড় মনে হলেও আসলে সেটা খুব বড় নয় গো। কে কোথায় কাকে কিভাবে চেনে তা একমাত্র মা তারাই বলতে পারবেন। মা তারা যখন আমার সামনে দাঁড়িয়ে উত্তর দিতে আসবে না, তখন ওই ওনাকেই জিজ্ঞেস করি। এত বড় সাহস তোর হলো কি করে? সাহস নয়, মনের জোর। যেতে আমাকে হবেই। আমি যে মহা পাপ করেছি। বারবার তোর মুখ থেকে এই কথাটা আমি শুনেছি, কিন্তু কি পাপ করেছিস তা কখনো বলিসনি। আমি একজন মানুষের চরিত্রে কলঙ্কের দাগ কেটে দিয়েছিলাম। তার কথায় লোভে পড়ে পাপ আমি করেছি। কে সেই মানুষ? অনেকদিন না আটলায় যাইনি, মানে দিদির সাথে দেখা হয় না, তাই বলছিলাম। অমনি দিদির জন্য সোহাগ উঠলো। আমি যে এদিকে একা থাকবো। একটা মাত্র দিদি, ছেলের জন্য ঘরে উৎসব করলো, খবরও পাঠালো, তাও যেতে পারলাম না। সেই জন্মের সময় ভাগ্নের মুখটা একবারের জন্য দেখেছিলাম। এখন হয়তো অনেক বড় হয়ে গেছে, তাই ভাবছিলাম একবার যদি। বাচ্চাটাকে দেখতে যাবে? হ্যাঁ, মানে তুমি যদি যেতে বলো। যাবার জন্য তো দেখছি মুখিয়ে আছো। না না, এখন যাওয়াটা হবে না। বেশ, তুমি না চাইলে যাব না, তবে বাচ্চাটাকে বড় দেখতে ইচ্ছে করছিল, তাই বলছিলাম। ছোট্ট বাচ্চা, দেখতে তো ইচ্ছে করবেই। যাও। যেতে না দিলে তো আবার ওই সারাক্ষণ অশান্তি করে মারবে। যাবো? হ্যাঁ যাও, ভালো করে দিদির আদর খেয়ে এসো। গান গাওয়ার পাশাপাশি জমি জমা দেখাশোনাও তো করতে হবে, নইলে তা নষ্ট হয়ে যাবে যে। না কবরেজ মশাই, সর্বেশ্বর নামে একজন আছে, যে আমার নিজের কেউ না হলেও খুবই কাছের জন। সেই আমার জমি দেখাশুনো করে। স্বার্থ ছাড়া যে অপরের জন্য কিছু করা যায়, তার প্রকৃষ্ট উদাহরণ হলো সর্বেশ্বর। নাম করতে না করতেই এসে গেছে। এর কথাই আপনাকে বলছিলাম। সর্বেশ্বর, ইনি হলেন কবরেজ মশাই, কলকাতা থেকে এসেছেন। প্রণাম। প্রণাম। ভালো মানুষের ছাপ এনার শরীরে তো একদম কানায় কানায় উপচে পড়ছে। কাকা, ঘোষাল কাকার কাছ থেকে আজ কিছু ধানের বীজ এনেছি। তোমার সাথে দেখা হলে বলো কাল কিছু আবার বীজ পাঠাতে, কম পড়েছে। বলবো। তা তুই যখন এসে পড়েছিস তখন পেটে কিছু ফেলে যা। ও এখন সময় নেই গো কাকা, কালী বা বামাকে দিয়ে তো কাকি মাঠে পাঠাবে। আজ আমি এখন আসি কবরেজ মশাই, আজ তারা আছে, কাল আপনার সাথে দেখা হবে। উপায় নেই, কালই আমাকে কলকাতা চলে যেতে হবে। ও, তাহলে আবার আপনাকে এই আটলায় আসার জন্য অনুরোধ করছি। সময় সুযোগ পেলে নিশ্চয় আসবো।
চলি। এ কি রে, তুই এ সময় এখানে? ও কাকার কাছে শুনে নিও, আমি এখন মাঠে চললাম। কাকি, আজ একটু বেশি করে ডাল পাঠিও, কাল শুকনো শুকনো ভাত খেতে হয়েছিল। ঠিক আছে বাবা, ঠিক আছে, পাঠিয়ে দেবো খন। চলি। চল। ইনি কোবরেজ মশাই, কলকাতা থেকে এসেছেন চক্রতি দাদার ঘরে, ওখান থেকেই ধরে নিয়ে এলাম। আপনি আমার প্রণাম নেবেন। ভালো থাকবেন, সুখে থাকবেন মা। এই বুঝি আপনার পুত্র সন্তান? বামা, এদিকে আয়। আজ আমাদের এখানে আপনি চারটি খেয়ে যাবেন। বেশ বেশ। তোমার নাম বুঝি বামা? খুব সুন্দর নাম। তোমার চোখটা কিন্তু খুব উজ্জ্বল। বাবা, উজ্জ্বল মানে কি? উজ্জ্বল মানে চকচকে। কাল থেকেই তোকে পাঠশালায় পাঠাতে হবে। বৌমা খেয়ে যেতে বললেন, না করতে পারলাম না, কিন্তু এত দুশ্চিন্তায় আছি যে খাওয়ায় মন নেই একদম। কিসের চিন্তা? যদি আপত্তি না থাকে তাহলে আমায় বলতে পারে। না না, আপত্তির কি আছে? আসলে আমি মুলুটির যে জমিদার মশাইকে দেখতে এসেছিলাম, তিনি যে রোগে আক্রান্ত হয়ে রয়েছেন, তার জন্য সেই রোগ নিরাময় করার জন্য যে শিকড়ের প্রয়োজন তা এখন দুর্লভ। অন্য কোনো ওষুধ আমি দিতে পারছি না। মৃত্যু ধীরে ধীরে জমিদার মশাইকে গ্রাস করছে। সে কি? তাহলে উপায়? দেখো তো, এই সেই শেকড় কি? এই শিকড় তুমি পেলে কোত্থেকে? ওইখানে গাছের মাটি খুঁড়ছিলাম জল দেবো বলে, মাটির তলা এটা ছিল। কিন্তু তুমি তো শিকড়ের নামই জানো না, তাহলে বুঝলে কি করে এই সেই শিকড়? বুঝিনি তো, মাটির তলা এটা ছিল। আমার মনে হলো এই সেই শেকড় নয় তো, তাই তো তোমাকে দেখালাম। বেশ, চলো তো কোথায় আছে দেখি। এটা তো তুলসী গাছ। এর মাটির তলায় তো ছিল। কে তুমি? এক আশ্চর্য শিশু তুমি। বড়মা, আমার জবা গাছে ফুল ফুটিয়ে দাও। বড়মা, জবা গাছে ফুল ফুটিয়ে দাও। মা বলেছে তোমার ইচ্ছে হলে ছোট গাছেও ফুল ফুটবে। ফুল ফুটিয়ে দাও বড়মা। তোমার পুজো করব বলেই তো ফুল চাইছি। কি বললে? ফুল ফুটবে? কই?
असतो मा सद्गमया तमसो मा ज्योतिर्गमया असतो मा सद्गमया तमसो मा ज्योतिर्गमया। মা, ও মা, শিগগির এসো। ও মা, এসো না। কিরে বাবা, ডাকছিস কেন? এই দেখো, বড় মামার কথা শুনেছে। গাছটা এত বড় হয়ে গেল কি করে? এর মধ্যে ফুলও ফুটেছে, কি করে সম্ভব? বারে, ফুটবে না? তুমিই তো বলেছিলে যে বড় মা ইচ্ছে হলেই গাছে ফুল ফুটবে। বলেছিলাম, কিন্তু আমি বড় মাকে খুব মন দিয়ে ডাকলাম আর বললাম যে বড় মা, আমার ছোট্ট জবা গাছে ফুল ফুটিয়ে দাও বড় মা। ওই ফুল দিয়ে আমি তোমারই পুজো করব। তাই বড় মা ফুল ফুটিয়ে দিয়েছে। এখন আমি এই ফুল দিয়েই বড় মার পুজো করব। শোনো, এদিকে এসো। আমার খুব ভয় করছে জানো। এর আগেও কয়েকবার এরকম আশ্চর্য ঘটনা ঘটেছে, এবারও। কি হয়েছে? কি ব্যাপার সুবোধ, তুমি এখন এখানে? ঘাটে যাওনি? সে কথা বলতেই তো এখানে এলাম সরকার মশাই। আপনাকে একটা বিহিত করতেই হবে। তুমি না বললে আমি কি করে বুঝবো বলো তো? জানেন সরকার মশাই, নায়েব মশাই আমাকে ঘাটের কাজ থেকে সরিয়ে দিয়েছেন। ঘাটের কাজ থেকে সরিয়ে দিয়েছেন? কেন? তুমি কোনো অন্যায় করেছিলে? আমি কোনো অন্যায় করিনি সরকার মশাই। যথেষ্ট দায়িত্ব নিয়ে ঘাটের কাজকর্ম করেছি। খেয়া পারাপারের যাত্রীদেরও যাতে কোনো অসুবিধে না হয় সে চেষ্টা করেছি। কোনো দিন তাদের সঙ্গে কোনো ঝগড়া বিবাদ করিনি। তবুও তোমাকে সরতে হলো কেন? কোনো কারণ নিশ্চয়ই আছে।